চান্দর নিজস্ব আলো আসেনি, আলো আসেনি, এ সূর্যটাকে ভোজ করিয়া আনিয়া রাত্রিবেলায় মানুষের আলো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ সিরাজ বানাইছেন, যেভাবে দুনিয়ার সূর্যটাকে আলো নিয়ে চাঁদে সারা বিশ্বর মানুষের আলো দেয়, ঠিক এইভাবে রিসালাতের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছ থেকে পর্দা নিয়ে ওলি আল্লাহ হলে সারা দুনিয়ার আল্লাহর নূর, রাসূলের নূর রে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই কারণে আল্লাহ এই দুজনকে সিরাজ বানায়। এর কারণে এটা স্পষ্ট কথা যে নবীর উম্মতের মাঝে ওলি ওইবা এবং এই ওলি ওয়াটা নবীর মুআজিজা। সুবহানাল্লাহ। আপনারা দিকে কেউ যদি ওলি মানে না, তাহলে স্পষ্ট হইল যে নবীর মুআজিজা মানছে না। আর যে নবীর মুআজিজা মানে না, এই ইমানদার না বেঈমান? বলে দিলে ইমানদার না বেঈমান? আই জমিন ওলি মানে না, ওলির শান সহ্য করতে পারে না, বলকে ওলির খান্দাবার যাইতে নিষেধ করে বইয়ের মাঝে লিখে দিলাইছে যে মুসলমান হলে ফিরসা বহুল থাকি ওলা হলাইয়া রাখো, যেলান ডায়াবেটিস রোগীরে চিনিটাকে হলাইয়া রাখা লাগে। চিৎকার দেবো না, এরা ওলি মানেনি। যারা ওলি মানে না, এরা নবীর মুআজিজা মানে না। আর যারা নবীর মুআজিজা মানে না, এরা বেঈমান। স্পষ্ট কথা, জ্ঞান কোনো জায়গা ছিল চিন্তা নেই। 2 নম্বরে আপনারা কইতাম চাই, ওলি হল যারা হয় এরা আলিম হল না, মাতল ধরে আলিম হল ইয়াতা হয়। কারণ আলিম হল আল্লাহর ডরাই নাই। ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা হলে আল্লাহর ডরাই। এর লাগি আপনারা দেখছেন হযরত সুলতান ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কোন খলিফা বিনা আলিমে আসেনি। যে আলিম নাই আসেননি। কমপক্ষে মিশকাত শরীফ পড়া লাগবো, হেদায়াত কিতাব পড়া লাগবো। দেশের পর্যন্ত গিয়ে খেলাফত সাবে দিয়েছেন, ওটা আসানি না। না, এটা নিয়ম হইল আলিম ছাড়া ইয়ে কাম হয় না। এই সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট, ইংলিশ হয় মাতি না। আর আলিম হল নবীর ওয়ারিস নাই, মাতলায় না আপনারা। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নাইনি, ওয়ারিসে নবী হইলা আলিম হল। আলিম হলে যখন তারা রুহানি শক্তিরে প্র্যাকটিস করিয়া কামালতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, তো এরা শেষ পর্যন্ত গিয়া ওলি হইন। ইমানে কামিল যারা, তারা ওই লাগে ওলি গেল। তাইলে নবীর উত্তরসূরি হইলা ওলি আল্লাহ। যেটা নবীর উত্তরসূরি কারা? এর লাগি নবীর লগে যে ব্যবহার আল্লাহ করেন, আবার দুয়ারিয়া নবীর লগে আল্লাহ যে ব্যবহার করেন, তার উত্তরাধিকারী যারা, ওয়ারিসে নবী যারা, নবীর মুআজিজা যারা ওলি বলছেন, তারা লগে আল্লাহ সেম ব্যবহার করেন। যেটা হোক সুবহানাল্লাহ। মাইনাসের পয়েন্ট আসি ওয়ারাসাতুল আম্বিয়া ওলি আল্লাহ হলাইনি আলিম হল। এর কারণে নবী কবর জিন্দা আসুন না মরা ওদের দুটো আকিদা সাফ রাখিও। নবী কবর জিন্দা আসুন না মরা। যেভাবে নবী হল কবর জিন্দা, এর মধ্যে কোনো শক শুভা নাই। নবী হইয়া দিছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া আন্না নাবিয়াল্লাহি হাইয়ুন ইরজাকু। আল্লাহ মাটির লাগি নবীর শরীরে হারাম করে দিয়েছেন, মাটি খাইতে পারে না। নবী হল কবর জিন্দা আছেন, আল্লাহ পক্ষ থেকে রিজেক্ট দেওয়া হয়। আপনারা দূরে হইল আমরা নবী কবর জিন্দা আসেননি। এই নবীর ওয়ারিস
ওলি আল্লাহ হলেন আলিম, ওলি আল্লাহ হলো ঠিক সিমিলারলি তারাও কবর জিন্দা আছেন, তারা শরীরেও মাটিয়ে খাইতে পারে না। দলিলে সাব্যস্ত হইল ওলি হল কবর জিন্দা। প্র্যাকটিক্যাল লাইফেও দেখা গেছে প্রায় 900 বছর বাদেও কবর খুঁটিয়া আল্লাহর ওলির লাশ রে ওলান হওয়া গেছে যেলান আগে আছিল, এমনকি শরীরের কাপড় পর্যন্ত বসিছে না। সুতরাং এই দলিলের প্রমাণ হলে যে ওলি আল্লাহ হলো কবর জিন্দা আছেন, যেরকম আসেননি না না আমরা ভুলতল হিসাবে ওলি মানিনি। কত দলিল জীবনে ভুলতল হিসাবে ওলি আল্লাহ আল্লাহ তাআলা কেরাম সেই দলিলে হয় যে ভুলতল হিসাবে কবর জিন্দা আছেন, যেরকম আসেননি না না। 2 নম্বরের নবী হল বিশেষ করে আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনটাকে কবরের জীবন বানাইলা বা কোরআন শরীফের দলিলে সাব্যস্ত আল্লাহ তার নবী হইলা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, আপনার বর্তমান থেকে ভবিষ্যৎটা অনেক ভালো। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বর্তমান থেকে ভবিষ্যৎ ভালো। এই আয়াত যে সময় নাযিল হলো নবী দুনিয়াতে আসলানি মাহফুজ না, এই আয়াত ছিল উর্দু আয়াত নাই নিবা। এই আয়াত যে সময় নাযিল হলো নবী দুনিয়াতে আসলানি, আর আল্লাহ বলে যে আপনার বর্তমান দুনিয়ার যে সময় আপনি আসবেন এই জীবনটা কি ভবিষ্যতের জীবন, তাইলে পরের জীবনের নাম হইল কবরের জীবন নাকি না? তাইলে আল্লাহ বলে যে আপনার দুনিয়ার এই জীবনটা কি কবরের জীবনটা অনেক ভালো। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সুরে সুর মিলাইয়া আমার নবী আপনার নবী হয়ে গেছেন আমার উম্মতের দল। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বাঁচিয়াটা হোক তোমাদের লাগি ভালো, আমার মরি যাওয়াটা হোক তোমাদের লাগি ভালো। জোরে বলো সুবহানাল্লাহ। এই আমরা নবী কবর আসেন দুনিয়াতে কি ভালো অবস্থায় নাইনি, বলো জোরে ভালো অবস্থায় নাইনি। তাইলে এই নবীরটা কি আলো সংগ্রহ করি যারা ওলি হইছেন, এই আলোটা কি আলো সংগ্রহ করি যারা ওলি আল্লাহ বলছেন, সেই ওলি আল্লাহ হলো কবরের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির চাইতে অনেক ভালো। জোরে সুবহানাল্লাহ। আমরা আমরা তো হওয়া লাগে না বই দরকার না নিবা আগে মুফতি সাহেব তশরিফ আনিয়ে দিয়েছেন। আমি এক দলিল আপনাদের কাম পারি বইল মুফতি সাহেব হওয়ার কারণে আরেক দলিল আমরা পাই দিয়েছি যে আমরা দোয়া কবুল হয়ে যাবো। দলিল আপনার দিলেন মুফতি সাহেব আমার দায়িত্ব দিলেন, আমি উঠে গেছিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বহুত আল্লাহ আদম ও হিসাবে আমি আরো কিছু কথা বলি আপনারা স্যাটিসফ্যাকশন লাগি যে আমরা আরেক দলিল হয়ে গেছি যে আমরা দোয়া কবুল হই। ওইটাকে আমরা সাবরে লইয়া দোয়া করবো। দুলা বছর রাসূলুল্লাহ জমানা তো মাঝে মাঝে পানি বন্ধ হয়ে যেত না নিবা, তো সালাতুল ইস্তিসকা পড়ি হ্যাঁ রাসূলুল্লাহ লইয়া সালাতুল ইস্তিসকা পড়া লাগছে না, রাসূলুল্লাহ দোয়া বললেও পানি একটু দুলা সুবহানাল্লাহ। আমরা এখন সালাতুল ইস্তিসকা পড়া লাগে নাই পাউডে না মাতো না, কিন্তু নবী সালাতুল ইস্তিসকা পড়া লাগছে না, এমনি তো দোয়া বললে নেই পড়ে গেছে। তো নবী যতদিন আসলা বৃষ্টি বন্ধ হয়ে গেলে রাসূলুল্লাহ কি দোয়া করাইছেন, লগে লগে বৃষ্টি হয়ে গেছে। যেদিন নবীর দরবারে সালাম দিয়ে হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে লইয়া আইছি, আর আল্লাহ কাছে কইরা ও আল্লাহ এতদিন আমরা নবী লইয়া আমরা দোয়া করছি, আপনি আমরা নেক দিলাইছেন। নাস্তাসকি বিআমরি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসকিনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আইলাম আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আমরা মেঘ দিলাম দোয়া শেষ হইতে না হইতে মেঘর জড়ি শুরু হইতে দুর্গা সভা আমনে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লইয়া হযরতে উমরে ওসিলা লইয়া দোয়া করছেন দোয়া কবুল হইছে না না আজ আমরা সামনে আমরা সাপ নাই সাবর জিগর টুকরা বাচ্চান তুমি মারছেন এই মুহূর্তে আমরা সামনে মুক্তি চাওয়াছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আমরা বলি আপনি নিছকি আমরা এতিম বানাইয়া আজ আমরা স্থান জিগর টুকরা বাচ্চা লইয়া আপনার কাছে ভিক্ষা চাই আর আল্লাহ আমরা দোয়া কবুল করো আশা করা যায়নি আল্লাহ কবুল করি আল্লাহ আপনারা দোয়া কবুল হই করো এর দলিল আপনারা সামনে আনি পেশ করে দিন